তাহলে যাই হোক, একটা বলি, সর্বশ্রেষ্ঠ দান মহোৎসব দান হচ্ছে কি দান মা? হরি নাম আর দুটো দান। বাবা দুটো দান সঙ্গে যাবে, বাকি কেউ কিছু দান করলে যাবে না। যাই হোক, সময় হয়ে এসছে, সবাই এবারে উঠেও পড়ছেন, আমারও ওইদিকে সময় হয়ে এসছে, আর একটু মায়ের কোলে মিলনটা করিয়ে দেবো। তো যাই হোক, তো বাবা বসুন বসুন, আপনারা বসুন, পয়সা নেবো, এখনই আসতে হবে না, আর একটু কীর্তন আছে হোক, সবাই একে একে চলে আসলে ঘনাঘনি হয়ে যাবে। তো নেবো, দক্ষিণা নেবো, সব নেবো, সব বসুন। হ্যাঁ, এই যে আপনারা হরিনামে পয়সা দেন, এই যে নাম শুনছেন আর সেবা করেছেন, এই কুম্ভ মেলা স্নান হয়ে গেল, বুঝতে পেরেছেন? যারা খেয়েছেন 10 টাকা দিয়ে পালিয়ে গেছেন তাদের হয়নি, কারণ শুনেননি, তাদের একটা অফুরন্ত রয়ে গেছে, কীর্তন নাম আমরা আস্বাদন করিনি। আর যারা কীর্তন শুনছেন, সেবা করেছেন, 10 টাকা বা 1 টাকা যাই হোক দান করেছেন, তাদের কিন্তু মেলায় স্নান হয়ে যাচ্ছে, এই হরিনামের মেলা। এই যে মা দীক্ষার কথা বলছিলাম, দীক্ষা কে কে নিয়েছেন একটু হাত তুলুন। বাহ, সবাই সদ্গুরু তো? হ্যাঁ, সদ্গুরু তো? যাই হোক, অন্যান্য সদ্গুরু বলতে কৃষ্ণ মন্ত্র যাদের বাবা, তারাই হলেন সদ্গুরু, বুঝতে পেরেছেন? কৃষ্ণ মন্ত্র যাদের কানে আছে তারাই হলো সদ্গুরু। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি হলেন মহাপুরুষ, দেবানন্দ মহারাজ তিনি হলেন একজন মহাপুরুষ, অনুকূল চন্দ্র ঠাকুর তিনি হলেন একজন মহাপুরুষ। যারা প্রস্রাব পায়খানা করেন তারা কোনোদিন দেবতা হতে পারে না, বোঝা গেল? আমার নিতাই চাঁদকে কি আমরা দেখতে পাচ্ছি প্রস্রাব পায়খানা? তাই তো মা, তাই সদ্গুরু অনেক রকমের আছে। এখন গুরু খুঁজে পাওয়া বাবা মহাভাব, এখন গুরু ঘরে ঘরে ঘুরছে। আপনার যদি একটু পাথর দিয়া মজাক করা ঘর হয় তাহলে গুরু শেষ নেই। এখন গুরুর কথা একটা বলি মা, ঠিক যদি বলেন তাহলে চিন্ময় গুরুদেব কাকে করব, কোথায় পাবো, কেমন খুঁজবো? প্রকৃত যিনি গুরুদেব হবে তিনি আপনি আশ্রমে 50,000 বছর যাবেন, তবে সে কোষ্ঠী পাথরের মতো ঘষে দেখে নেবেন আপনি চকচক করছেন কিনা, তারপরে মূল মন্ত্র আপনাকে দেবে। আর এখন মন্ত্র হচ্ছে এমনই বিক্রি হচ্ছে, টাকার পয়সায় মন্ত্র বিক্রি হচ্ছে। চিন্ময় অনেক বড় লোক, চিন্ময় অনেক সোনাদানা পড়ে আছে, চিন্ময়ের কানে মন্ত্র দিয়ে আশ্রমে বুঝে দিলে চিন্ময়ের কাছ থেকে কিছু পাবো, সেই মন্ত্র নিয়েও কিছু হবে না, মন্ত্র জপ করেও কিছু হবে না। যদি বলেন গুরুদেব কাকে করব, গুরু কিভাবে করব, একটা মাঝির গল্প আপনাদেরকে বলে যায়। একটা ছোট্ট মাঝি প্রত্যেক দিন বাবা এপার থেকে ওপারে, তার কাজ হচ্ছে কি না ওই লোক বহন করা নৌকায়। তো এখন প্রতিদিনের মতো গুরুদেব একটি সে তিলক কেটে দীক্ষা দিতে চলে যায়। এবারে মাঝি প্রত্যেক দিন বলে ঠাকুর তুমি কোথায় যাও, না বলছে দীক্ষা দিতে। মাঝি বলছে দীক্ষা মানে কি? ওটা খাবার জিনিস না, ওটা পড়ার জিনিস না, ওটা নেওয়ার জিনিস, বুঝতে পারছেন? দীক্ষাটা মানে কি? নিজ নিজ কানে একমাত্র গুরুদেব জানবে, শিষ্য জানবে। আর যে সমস্ত আশ্রমে মাইকে করে দীক্ষা দেওয়া হচ্ছে ওগুলো তো সবাই শুনে ফেলছে। আর আমাদের কলিযুগের একমাত্র মহামন্ত্র হচ্ছে হরিনাম। হরিনাম মহামন্ত্র, চৈতন্য চৈত্রামৃতে বলে। আমার অনেকগুলো কথা আছে, এগুলো গুলি যাওয়ার মতো হয়ে যায়। ওদের পাড়ায় সবাই গুরুদেব নিচ্ছে, আমিও গুরু দীক্ষা নেব। কিছুদিন পাড়ায় দেখলাম একবারে ভোরবেলা করতাল একবারে ফাটিয়ে দিল কানকে, বাবা ঘুমোতে দিল না। তারপরে খোলেরও পাত্তা নেই, করতালেরও পাত্তা নেই, তাদেরও পাত্তা নেই। যাই হোক, তো তেমন গুরুদেব করে কোনো লাভ নেই। শিষ্য হয়ে গুরুকে মাজতে হবে, গুরু হয়ে শিষ্যকে মাজতে হবে। আগে কোষ্ঠী পাথরের মতো চকচক করছে কিনা সেটা দেখতে হবে। তো প্রতিদিন মাঝি পার করে আর গুরুদেব বলে যে আমি গুরু দীক্ষা দিতে যাই। বলে গুরু দীক্ষা মানে কি? খাবার জিনিস না, লেবার জিনিস না, বাজার জিনিস না, বিক্রি করার জিনিস। এবারে মাঝিকে গুরুদেব চিন্তা করছে, এ তো মাঝি, এই নদী এপার সেপার পারাপার করে 1 টাকা করে দক্ষিণা নেয়, এর কাছে কি আছে? একটা গামছা লুঙ্গি পরে, একটা ছেঁড়া জামা পরে প্রতিদিন লোক পারাপার করছে। আর মাঝি চিন্তা করেছে এই গুরুদেবটা মনে হচ্ছে খুব ভালো, প্রতিদিন আমার নৌকায় দৈনিক দীক্ষা দিতে যাচ্ছে, আর কোনো বস্তি নেই, মানে এই বোধহয় ভালো। এখন একে বলেছে দীক্ষা মানে কি না, এই শোন
দীক্ষা নিলে কি হয় জানিস? দীক্ষা নিলে এই দেহটা শুদ্ধি হয়, আর এই দেহটা শুদ্ধি হলে কি হয় জানিস? মনটা পরিষ্কার হয়। এই মনটা পরিষ্কার হলে কি হয় জানিস? ভক্তির উদয় হয়। এই ভক্তির উদয় হলে কি হবে জানিস? শ্রদ্ধা হয়। আর শ্রদ্ধা হলে কি হবে জানিস? ভগবানকে পাওয়া যায়। এখন মাঝির কানে লেগে গেছে মা যে ভগবানকে দর্শন করব, পাওয়া যায়। এখন গুরুদেবকে ঘিরেছে, গুরুদেব আমাকে দীক্ষা দিয়ে দেন, আমি দীক্ষা নেবো। চিন্তা করছে আমি দীক্ষা দেবো, মনে মনে চিন্তা করছে দীক্ষা দেবো, এর কাছে ক টাকা পাবো? 500 টাকা দিয়ে প্রণাম করতে পারবে না। এ তো সেই খুচরো পয়সা 1 টাকাগুলো দিয়ে প্রণাম করবে। তারপরে এর বাড়িতে অবস্থা ভালো নয়। আমি যে দীক্ষাটা দেবো, 2-4টে পয়সা কামাবো, 2-4টে ধুতি নেবো, 2-4টে গামছা নেবো। ওমা এবারে এখন প্রতিদিন এর মতো পারাপার করে, এখন বর্ষাকালে নদী এপার ওপার, খুব বড় নদী, ওই একবারে পিচ রাস্তা থেকে এখানে পর্যন্ত নদী, একবারে ভরা গাং নদী, একবারে পরিপূর্ণ হয়ে ছুটছে। এখন মাঝি সেপারে আছে, এপার থেকে গুরুদেব ডাকছে, মাঝি 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 এদিকে আসো। আমার মাঝিকে তাড়াতাড়ি ডাকছে, আর এদিকে অনেক ভক্ত আছে। এবারে মাঝি এসে নৌকাটা যখনই লাগিয়ে দিয়েছে, বলছে ঠাকুর মশাই এত তাড়াতাড়ি চিৎকার করছেন কেন? না বলছে আজকে একটা খুব বড় লোকের ঘরে দীক্ষা দেওয়ার আছে। কাঁসা পিতল বালতি গামলা ধুতি গামছা কাপড় বহু কিছু পাবো, টাকা পয়সা অনেক কিছু পাবো, আমাকে আগে বাবা পারাপার করো। মাঝি চিন্তা করছে ভরা নদী, দীক্ষাটা নিলে আজকেই নেব, আর যদি বলি দীক্ষা নেবো তাহলে তো আমাকে দেবেনি। তাই বলছে শোনো, আমার নৌকাতে 2 জন করে আজকে পারাপার হবে। না কেন? প্রতিদিন যে এত সব পারাপার করে দাও। না বলছে 2 জন পারাপার হবে। ওই 2 জন না হলে যা ভরা নদী মধ্যিখানে যদি ডুবে যায়, যারা সাঁতার না জানবে তারা মরে যাবে, পড়ে যাবে, আর যারা সাঁতার জানবে অন্য ওপারে যে উঠে যাবে। তাই আমি কি করেছি, এই সারাদিন 2 জন করে পার করা। এখন গুরুদেব বলছে তাহলে আগে আমায় তাড়াতাড়ি পার করে দাও। আমার গুরুদেব আর আরেকজন উঠছে, বলছে দাঁড়াও দাঁড়াও, আমি তো বলেছি 2 জন করে পারাপার করে। গুরুদেব যেহেতু উঠেছে, গুরুদেব আর আমি 2 জন হচ্ছি, তাহলে আরেকজনকে যদি নিয়ে নিই তাহলে তো 3 জন হয়ে যাবে। তাই 2 জনকে পারাপার করা হবে। আমার গুরুদেবকে নিয়ে গেছে, আর নিয়ে ছেড়ে দিয়েছে নৌকা, আর এত নদী বান এদিক ওদিক নৌকা দুলছে, এদিক ওদিক দুলছে। আর যখনই এদিক ওদিক দুলছে, গুরুদেব বলছে এই মাঝি আজকে এত নৌকা দুলছে কেন, পড়ে যাবো যে? বলছে না না পড়বেন না, এই চলে এসেছে। আমার মাঝখানে যখন দেখবেন নদীর এপার ওপার বাবা গাং বয়ে যায়, মা বন্যা বয়ে যায়, তখন আর কি হয়, ওই খেওয়ার জন্য একটা লম্বা রকম বাঁশের দরকার হয়। ওই বাঁশটাই করে তখন নৌকাটাকে ঘোরানোর চেষ্টা করে। এখন মাঝি কি করছে, ওই বাঁশটাই করে নৌকাকে পার করাচ্ছে। আর যখনই বাঁশটাই করে নৌকাকে নিয়ে গিয়েছে, আর ঠিক মাঝখানে নিয়ে গিয়ে বাঁশটা পুঁতে দিয়েছে, আর পুঁতে দিয়ে আর রজ্জুটা দড়িটা নৌকার ওই বাঁশের মধ্যে বেঁধে দিয়েছে। আর বেঁধে দিতেই কি করেছে মা, ভরা নদী তো, ওই নৌকা পাই 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 ঘুরছে মাঝখানে। আর মাঝি বলে আমি এখানে শুয়ে পড়লাম, শুয়ে পড়লাম। বলছে ওগো গুরুদেব আজকে দীক্ষা দিতে হবে, যদি দীক্ষা না দাও তাহলে আজকে তো আমি আর নৌকা পারাপার করিব না, করিব না। আর এই নৌকা যদি পারাপার না হয় তাহলে কি হবে জানো? এই নৌকা যে জলের মধ্যে যদি ডুবে যায়, আপনার হাজার হাজার শিষ্য থাকতেও আপনাকে প্রাণে মরে যেতে হবে, মরে যেতে হবে। এখন গুরুদেব চিন্তা করছে যদি সত্যি তো নৌকাটা যা বাই বাই ঘুরছে, যদি জলের পাকে পড়ে ডুবে যায়, আমি তো সাঁতার জানি না, মাঝি তো সাঁতারে উঠে পালিয়ে যাবে। তার থেকে ও দীক্ষা মানে কি, দীক্ষা কি জিনিস, দীক্ষা কেমন কি ও তো জানে না। ওকে আসল দীক্ষা দেবো না, নকল দীক্ষা দিয়ে দেবো। দেখুন বাবা কেমন, যিনি সত্যিকারের জ্ঞানী গুরুদেব হবে মা, এই কথাটা মহাপাপ মনেও আসবে। বলছে মাঝি তো জানে না, আসল দীক্ষা দেবো না নকল দীক্ষা দিয়ে দেবো। না বলছে মাঝি তোমাকে দীক্ষা আজকেই দেবো, আমাকে পারাপার করে দাও, দীক্ষা দেবো না। বলছে না, আজকে দীক্ষা না দিলে পার করাবো। এই নদী গঙ্গার উপরেই দীক্ষা হবে। না তাহলে দীক্ষা নেবো, তাহলে এক কাজ করো, তুমি যে
বাঁশটা ওইখানে মাটিতে পুঁতেছো জলে, ওই বাঁশটা তুলে তুমি দাগটা দেখো কোথায় জল আছে, ওই কহাত জল আছে তুমি গনে গনে বলো। আমার রজ্জুটাকে খুলে দিয়েছে, আর খুলে দিয়ে ওই যে বাঁশটাই করে বাবা বইছিল ওই বাঁশটা নদী থেকে তুলেছে, জলটা এখানে আছে, হাত ধরেছে আর ধরে আস্তে আস্তে তুলছে, হাত মাপছে, 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 5 হাত 6 হাত 7 হাত 8 হাত 9 হাত 10 হাত। ও গুরুদেব, এইখানে মাঝখানে নদীর জল আছে 10 হাত। বলছে দেখ তোর ওই 10 হাত হলো মন্ত্র। এখন মাঝি চিন্তা করছে গুরু দিয়েছে মানে 10 হাতই মন্ত্র, তাহলে আমাকে এবারে পার করে দে। তোমার তাড়াতাড়ি পার করে দিয়েছে। গুরুদেব এটা কি করবো না, যখন সময় পাবি নদীতে চরে পারু, আড়াতে পারু, ঘরে পারু, বিছানায় পারু, যেখানে পারবি ভালো গামছা হোক যা হোক পেতে দিবি, পেতে দিয়ে ওই 10 হাত 10 হাত 10 হাত 10 হাত 10 হাত বলে জপ করবি। বুঝতে পেরেছেন কেমন গুরুদেব? তোমার এত মনে ভক্তি দিয়ে ই কি করছে মা, ওই 10 হাত 10 হাত 10 হাত 10 হাত 10 হাত 10 হাত বলে ডাকছে, বলেই যাচ্ছে গুরুদেব দিয়ে গেছে। আমার শেষকালে কি হলো দেখো, ও গো দশভুজা আসিতে লাগিল, আরে দশভুজা দুর্গা যে আসিতে লাগিল, দশভুজা দুর্গা যিনি আসিতে লাগিল, 10 হাত 10 হাত বলে মাঝি ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, হরি 10 হাত 10 হাত বলে মাঝি ডাকিতে লাগিল, দশভুজা দুর্গা এসে তাকে দেখাইল। ওমা বলছে 10 হাত 10 হাত বলে ডাকিতে লাগিল, 10 হাত 10 হাত বলে মাঝি ডাকিতে লাগিল, দশভুজা দুর্গা কথা আসিতে লাগিল, একবারে ত্রিশূল টিরশুল সিংহ টিঙ্গ নিয়ে এসে দাঁড়িয়েছে। এই আমায় ডাকছিস কেন বাবা? যখনই বলছে আমায় ডাকছিস কেন, এমন করে মাঝি তাকিয়ে দেখছে দশভুজা সিংহ একবারে হা করে আছে। বলছে আমি তো তোমাকে ডাকিনি। মাঝি বলছে আমি তো ডাকিনি। আরে তুই তো 10 হাত 10 হাত বলে ডাক। বলছে আমাকে তো গুরুদেব মন্ত্র দিয়ে গেছে 10 হাত জলের মন্ত্র। বলছে গুরুকে বলবি? গুরুকে গিয়ে বলছে গুরুদেব আপনি কি মন্ত্র দিয়ে এসছেন? সিংহ টিঙ্গ এসে আমাকে যেমন ছিঁড়ে খাচ্ছে। একবার একটা মেয়ে মানুষ সে একবারে সিংহর উপরে চেপে একবারে ত্রিশূল নিয়ে ত্রিনয়নী এসে আমার কাছে হাজির। গুরুদেব চিন্তা করছে এত লোককে দীক্ষা দিলাম, আমি এতদিন জপ করছি এখনো মায়ের দেখা পাই। তোমায় ই তো ভক্তিভাবে ডেকেছে, আর গুরুদেব দীক্ষা দিয়েছে চিন্ময়ের পয়সা কিছু পাবে বলে। চ আমাকে দেখাবি, দেখাতে পারবি? তবে জায়গা দেখিয়ে দেবো, চলুন নদীর পাড়ে। আর নদীর পাড়ে এসে গামছাটা পেতে দিয়ে আবার ওই 10 হাত 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 আর 10 হাত 10 হাত করতে করতেই মা আবার সিংহ নিয়ে দশভুজা দুর্গা। ও গুরুদেব, আই দেখুন ওই যে, এই কোথা রে? আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো, আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো আমায় যে মাইকগুলো আলোগুলো জ্বলছে না, এর মধ্যে একটা মাটিতে কানেকশন দেওয়া আছে বাবা। ওই কানেকশনটা না দিলে চর 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 পর 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 এখানে দপদপ করবে, সেখানে দপদপ। মা দুর্গা বলছে ওরে মাঝি, ওরে বাবা তুই যে আমায় ডাকছিস, কানেকশনটা তোর গুরুদেবকে দে।
সরাসরি লাইট জ্বলবে না। তোর যে মনে ভক্তি ভেবে আমায় ডেকেছিস, তোকে দেখা দিয়েছি, গুরুদেবকে দিতে পারবো না। বললো গুরুদেব আপনি আমাকে স্পর্শ করুন, দেখতে পাবেন। যখনই গুরুদেব স্পর্শ করলো শিষ্যকে, দশভুজা দুর্গাকে দেখতে পেল। আর যখনই দশভুজা দুর্গাকে দেখতে পেয়েছে, মাঝিকে বলছে ওরে মাঝি তুই একবার ওকে বল যেন মহাদেব আসে। যখনই মাঝি বলল মা আমি একবার মহেশ্বরকে দেখতে চাই, মা নিজে কানে দীক্ষা দিল, বললে এই মন্ত্র জপ কর, মহাদেব কৈলাসে স্থির থাকতে পারবে না, এসে দেখা দে। আমা তাহলে কেমন গুরুদেব দীক্ষা দিল দেখুন। আর আসল দুর্গা দীক্ষা দিয়ে চলে গেল শিষ্য। আবার জপ করছে, জপ করতে করতে মহাদেব সানলি একদিন এসে হাজির। এই পৃথিবীর মধ্যে দেখবেন স্বামীকে যদি কায়দা করতে হয়, মায়েরা ভালোভাবে জেনে একজনই পারবে, তার স্ত্রী, তাছাড়া বিশ্ব পৃথিবীতে কেউ নাই তাকে বাদ। আমাকে যদি কেউ বলে, এই কিছুদিন আগে আমাকে বলছিল আমার স্ত্রী, বলছে জানো গো ট্যাব রায় আমার একটা বন্ধু গো, তো কি হয়েছে না তোমার কীর্তন দেখে খুব পছন্দ হয়েছে, একদিন গেয়ে দিয়ে আসতে হবে। এখন এবারে মা বলুন আমি যদি ওখানে টাকার কথা বলি তাহলে তার মুখটা ওই যারা করে তারা বুঝতে পেরে গেছে, তারাই হাসছে, আগে বুঝতে পারছি। আমি বললাম তাহলে হবে, যদি খালি থাকে হবে, আগে থেকে বলবেন খালি থাকলে হবে। হ্যাঁ একমাত্র চিন্তা করলো দুর্গাকে যদি বশ করতে পারি তাহলে মহাদেব তো আসবে। আর মহাদেবের মন্ত্র যখনই দিল, মহাদেবের সামনে এসে হাজির। আবার গুরুদেবকে বলছে গুরুদেব মা আমাকে মন্ত্র জপ করেছে, দেখবে আসুন না, এই যে এসেছে। বলছে আবার সেই কানেকশন, কাজ করতে হবে নাহলে হবে না। আবার ধরেছে মহাদেবকে দেখলো। আর মহাদেবকে দেখতে পেয়ে আমার শিষ্য গুরুকে বলছে, গুরু শিষ্যকে বলছে, মাঝিকে বলছে, বলছে ওরে মাঝি এইবারে পরম বৈষ্ণব মহাদেব এসেছে, এবারে একবার বল। বলে যেন রাধা কৃষ্ণ যুগলে আসে, রাধা কৃষ্ণ যুগলে আসে, বলে বল রে মাঝি ওরে মাঝি রে আজ রাধা কৃষ্ণ যুগলে আসে। মহাদেবে বলে ওরে মাঝি তোর করলে আমি যেই মন্ত্র দিলাম, মন্ত্র দিলা বলে এই মন্ত্র জপ করবি, জপ করলে রাধা কৃষ্ণ যুগল পাবি, যুগল পাবি। আমার আজ থেকে রাধা কৃষ্ণ যুগল মন্ত্রে যখনই মহাদেব মাঝির কানে দীক্ষা দিল, আর কি থাকতে পারে, পরম বৈষ্ণব দীক্ষা দিয়েছে। আর রাধা কৃষ্ণ একদিন আসলেন, আর রাধা কৃষ্ণ যুগলে একদিন গুরুদেবকে দর্শন করিয়ে দিলেন মাঝি। আর যখনই মাঝি দর্শন করে দিয়েছে, আর করে দিয়েই মা কি করলো, মাঝি গুরুদেবকে প্রণাম করতে চলে, গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব আপনার জন্যই তো আমার দীক্ষাটা, যদি না হতো আমি দুর্গা দেখতে পেতাম না। আর আপনি যদি দীক্ষা না দিতেন, দুর্গা না এলে মহাদেব আসতো না। আপনি যদি না আমাকে শিখিয়ে না দিতেন, মহাদেবকে মন্ত্র না দিলে রাধা কৃষ্ণ আসতো না। তাই আমার প্রণামটা আপনি গ্রহণ করুন। তাই গুরুদেব বলছে ওরে মাঝি রে বলছে তুই আমায় প্রণাম করবি না, তুই আমায় প্রণাম করবি না, প্রণাম করিবি না। বলছে ওরে শোন রে শোন মাঝি, বলে আজি থেকে তো আমার গুরু
যাবে যেন ভগবানের চরণ আজ ওই মাঝির মতো। তাই আপনারা যারা নিয়েছেন হাজার গন্ডা গুরু করতে পারেন, কিন্তু গুরুদেব সবাইকে মানতে হবে। আজকে এ ভালো নয় কালো ভালো, কালো ভালো নয় এ ভালো, যদি করেছো তাহলে মরেছো। বলে গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ নাহি কিছু করিতে পারে, করিতে পারে। আর আমার গোবিন্দ যদি রুষ্ট হয় গুরু সমাধান করিতে পারে, করিতে পারে। আমার তাই আজকে অদ্বৈত মহাপ্রভু কি করলেন, গুরুদেব তো, তাই গুরুদেব আজকে সেই সন্তানকে সঙ্গে নিয়েছে, আজকে কোলে নিয়ে আর আজকে ছুটতে ছুটতে চলেছে। বললো কেন না, বলছে আমার মায়ের দীক্ষা হয়নি, আর দীক্ষা না হওয়ার জন্য আমি তাকাইনি। না বলছে আপনি তো নড়তে পারতেন, তাহলেও তো জানতো বেঁচে আছে। বলছে গুরুদেব যদি বেঁচে থাকতো জানতো তাহলে তো আমায় স্তনযুগল পান করাতো, আমাকে অনেক কিছু করতো, সেই জন্যই আমি মরার মতো সমাধিস্থ হয়ে আছি, হয়ে আছি। তাই কি করলো মা, আজকে সেই সন্তানটাকে নিয়ে অদ্বৈত ছুটতে ছুটতে চলেছে কোথায় না জগন্নাথ মিশ্রের বাড়িতে। জগন্নাথ মিশ্রের বাড়িতে গিয়ে বলল সচি সচি, এই দেখ এই দেখ এই দেখ, এটা কি তোর সন্তান? সচিমা তাড়াতাড়ি নিচ্ছে মা কোলে, ওমা কোলে সচিমা নিচ্ছে আর অদ্বৈত ঠাকুর দিচ্ছে। আর অদ্বৈত ঠাকুর যখনই দিচ্ছে আর সচিমা কোলে নিচ্ছে, আর কোলে নিতে নিতেই বলছে ওরে গোপাল, গোপাল আয়, গোপাল আয়, আয় আয় বাবা আয়। আমার তাড়াতাড়ি নিয়ে এই আদর করছে, এইভাবে নিচ্ছে আর দিচ্ছে। আমার মরা সন্তান ফিরে পেয়েছে, তাই সচিকে বলছে সচি তোর কোলে দিচ্ছি, তোর কানে কানে একটা মন্ত্র বলে দিই, কারণ নিমতলার শ্মশান থেকে নিয়ে এসেছি, ভূতে যদি পেয়ে থাকে তোর তাহলে ভূত কেটে যাবে। তাই কান্দে টেনে কৃষ্ণ মন্ত্র দান করলে, আরে কৃষ্ণ মন্ত্র দান করে সচি মায়ের আমার কোলেতে নমিয়াইকে দিলে দিল। অনেকেই বলে বাবা নিমাই নাম হয়েছে নিম গাছের তলায় হয়েছিল, যারা নবদ্বীপ নদিয়া গাছের নিম গাছটা দেখিয়েছে, কিন্তু না, নিম গাছের গোড়ায় হয়নি। আগে কি আঁতুর ঘর থাকেনি, আগে কি বাবা ঘর থাকেনি? নিম গাছের গোড়ায় মায়ের সচি মায়ের গর্ভযন্ত্রণা উঠেছে না, এই নিমতলার শ্মশান থেকে ফিরে পেয়েছিল। আর তোর মরা ছেলে তুই কোলে পেয়েছিলি বলে তিতো গাছের নাম দেবো নিমে, তাই নিমি থেকে নিমাই হয়েছে। মামা কোলে দিয়েছে আর আস্তে আস্তে কোলে নিচ্ছে, আর নিতে নিতে মায়ের সঙ্গে ভগবানের সঙ্গে ভক্তের কেমন মিলন হচ্ছে দেখো। এইভাবে নিতে নিতে গাইছে আর বলছে, কি বলছে গো, গোপালা মালিকা আয় রে আমার রলিয়া, আয় রে আমার রলিয়া। গোপালা মালিকা, গোপালা
রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই রাধে শ্যাম জপ হরে